হ্যালো বন্ধুরা, আজকে একটা শুভ দিন, খুব ভালো দিন। আর আজকে হচ্ছে রথযাত্রাও। তো সেই উপলক্ষে আজকে একজনকার বার্থডেও। তো সেই উপলক্ষে যে রান্নাবাড়ি করেছি আমি, যে যে আইটেম করেছি একটু তুলে ধরছি তোমাদের কাছে। তো ভিডিওর সাথে থাকো আর দেখতে থাকো, আর কার জন্মদিন সেটাও দেখতে থাকো। তো বন্ধুরা, এখানে বানিয়ে এনেছি, যেহেতু জন্মদিন, পায়েস তো অবশ্যই করেছি। তো এই যে দেখো, খিরখির পায়েস করেছি এখানে। তারপর এখানে করেছি পুরি, একদম ফুলকো ফুলকো পুরিগুলো ছিল, তবে একটু ঠান্ডা হয়ে গেছে। এখনই অল্প আগে ভেজে নামিয়েছে, তাই একটু ঠান্ডা হয়ে গেছে, কিন্তু পুরিটা অনেকটাই সফট হয়েছে। যাই হোক, তারপরে এখানে পাঁপড় তো থাকতেই হবে অবশ্যই। আর বাঙালি মাছে ভাতে তো একটু মাছ রান্না করেছি। তো এটা শস্য দিয়ে করেছি, আর একটু পেঁয়াজ বেশি করে দিয়ে, মানে ওর পছন্দ অনুযায়ী আমি রান্নাটা করেছি। যার বার্থডে তার কিন্তু এইভাবে খেতে অনেকটাই পছন্দ করে, আর খেতে একটু ভালোবাসে, তাই আমি ভালোবেসে অনেক কিছুই রান্না করেছি। দেখতে থাকো। তারপর করেছি এখানে মাংস, তার জন্য কিন্তু লেগ পিসও করেছি। আর মাংসটা দেখো কত কালারফুল আর কতটা সুন্দর হয়েছে। তো এরকম মাংস কিন্তু পছন্দ করে আমাদের ঘরে। আর একটু মানে রসুন একটা গোটা দিয়েছি। তারপরে কি করেছি দেখো, এখানে একটু পাতলা করে আর কি মুসুর ডালটা করেছি, যেহেতু এটা তো ভারী খাবার, তার সঙ্গে কিন্তু একটু পাতলা মুসুর ডালটা বেশ মানায়। তো একটু টমেটো দিয়ে একটু ডাল করেছি, মুসুর ডাল, পেঁয়াজ সম্বার, আর তার হচ্ছে গিয়ে গোটা জিরে দিয়ে করেছি এটা, শুকনো লঙ্কা। তারপরে এখানে আছে হচ্ছে গিয়ে দেখো আলু ভাজি, মাছ ভাজি, তারপর হচ্ছে এটা পটল ভাজি। এখন তো পটলের সিজন, তাই আমার এই যে এই ডিজাইন পটলটা অনেকেই পছন্দ করে। তো এরকম পটল দেখি বিভিন্ন ভিডিওতে আজকাল করছে, তো বেশ ভালো লাগে, যেহেতু আমি এই রেসিপিটা দেখিয়েছিলাম। তারপর দেখো মিষ্টি কুমড়ো ভাজি, এটা আমার গাছের মিষ্টি কুমড়ো ছিল, তাই একটু ভাজি করে নিয়েছি। আমি তো সমস্ত কিছু দেখিয়ে দিলাম তোমাদেরকে, 3-4 রকমের আমি ভাজি করেছি। তারপরে এখানে বেশি করে পেঁয়াজ দিয়ে ভাজিটা করেছি, আলু, তো সেটা তার জন্যই করেছি স্পেশালিস্ট, তো এর জন্যে আলাদা রেখেছি। আর এখানে ওর জন্যে পায়েসটা আগের থেকে উঠিয়ে রেখেছি, কিন্তু পায়েসটা বেশ সুন্দর হয়েছে, আমার দেখে লাগছে ওরও পছন্দ হবে। তো তুমি দেখতে থাকো তোমরা যে কার মানে বার্থডে আর কি উপলক্ষে আমি আজকে করলাম। তো প্রথমেই বললাম যে বার্থডে উপলক্ষে আমি রান্নাটা করেছি। তারপরে হচ্ছে গিয়ে যার বার্থডে তার সামনে যখন দিব তখন তোমাদেরকে দেখিয়ে দেবো কার বার্থডে ছিল আজকে। তো বন্ধুরা, সব কিছু সাজিয়ে গুছিয়ে দিয়েছি, আর বসেও গেছে খেতে। তো দেখো, আজকে যার বার্থডে ইনি হচ্ছে সেই, ওরই ছিল আজকে জন্মদিন, সেই উপলক্ষে আজকে আমি এই আয়োজন এতটুকু করতে পেরেছি। কারণ একা সংসারে সব কিছু গুছিয়ে করতে গেলে একটু সময় লাগে। তাছাড়া আমার বড় বাবু হচ্ছে গিয়ে একটু আমার হাত বাটিয়ে দিয়েছে, কারণ আমার বড় বাবুটা না থাকলে কিন্তু আমি এতটুকু করতে পারতাম না, কারণ হাট বাজার যতটুকু করার ছিল সেই করেছিল। তো প্রতি বছরও মানে মানানো হয়, তবে অতটা তুলেও ধরা হয় না। অবশ্যই ভিডিওগুলো এসবের বানানোর সেরকম একটা সময়ও পাই না, তো আজকে একটু ভিডিওটা করে নিচ্ছি। তো এই যে ছোটো বাবু খাইয়ে দিল, তারপর বড় বাবু খাইয়ে দিল। কারণ এই সমস্ত যে একটা মানুষ সংসারের জন্য এত কিছু করে, এত কষ্ট করে, সব সময় তার খুশির জন্যও মানে এতটুকু করতে পেরেছি, সেই জন্যও ভালো লাগছে। তাছাড়া আজকালকার বাচ্চা কাচ্চাদেরকে আমরা সব সময় সবারই মানে অন্নপ্রাশন হোক, বার্থডে হোক, এই সমস্ত করে থাকি সবারই। তো নিজের ঘর যে করব সেরকম বড় করে কিছু সেটা ভাবা হয় না আর কি। তো তাই যে বাপের জন্মদিন কোন দিনকার সেটাও বাচ্চাদের জানা উচিত, কারণ যখন এক সময় বাপ বুড়া হয়ে যাবে তখন কিন্তু বাচ্চা কাচ্চারা এই সমস্ত জানা থাকলে সেই দিনগুলো মানাবে। আর এই ছোট্ট ছোট্ট খুশিগুলো মা বাবার কাছে অনেকটাই বড় হয়ে দাঁড়ায়। তার জন্যে আজকের ভিডিওটাও করা হয়েছে, যেন বাচ্চা কাচ্চারা বুঝতে পারে যে না, আমাদের খুশির জন্য আমার বাপ এত কিছু করে, তো বাবার খুশির জন্য অল্প কিছুটা করি। তো তাই আমার বড় বাবু একটু আয়োজন করেছিল, আর আমি রান্না বান্না করে গুছিয়ে দিয়েছি। আর দেখো কত এইটুকুতে কত খুশি দেখো। আর বাচ্চাগুলো অল্প বাবাকে খাইয়ে দিচ্ছিল, আর ওর বাবাও বাচ্চাদেরকে খাইয়ে দিল। ভীষণ একটা আনন্দ লাগে এই সব জিনিসগুলো। তারপর আমাকেও বলছিল যে তুমিও একটু খেয়ে নাও, তারপর আমাকেও দিচ্ছিল। আমি বলছিলাম না, তোমার বার্থডে না, আমার বার্থডে, তুমি খাও আগে। তারপর আমাকেও 2-3 চামচ খাইয়ে দিল।
মানে সবাই ফ্যামিলি একসাথে বসে এই ছোট্ট অকেশনটা আমরা মানাতে পারছি। তো মানাতে পেরেও কিন্তু অনেকটাই খুশি লাগছে, কারণ এটা হচ্ছে গিয়ে সব জিনিস সব সময় তো বাবা করেই থাকে বাচ্চা কাচ্চার জন্য, তো বাচ্চা কাচ্চারাও এতটুকু করলে তো মা বাবারা অনেকটাই খুশি হয়। তো আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লেগেছে, কারণ এরকম ছোটো ছোটো জিনিসগুলো একটু তুলে ধরাটা উচিত। যেহেতু ভিডিও বানাই, আগে বানাতাম না তাই এই সমস্ত তুলে ধরতাম না, তাই এখন অল্প ভিডিও করি তাই একটু তুলে ধরলাম। যেই মানুষটা সবসময় সংসারের জন্য এতটাই কষ্ট করে যায়, তার জন্য একটু সামান্য কিছু করাটা আমাদেরও কিন্তু কর্তব্য হয়। তারপরে মিষ্টি খেতে ভীষণ ভালোবাসা, তাই আমি একের পর এক মিষ্টি খাওয়াই যাচ্ছিলাম, সমস্ত মিষ্টিগুলো 5 রকমের মিষ্টি আনা হয়েছিল। তো আজকের ব্লগটা এখানে